উজানের ঢল ও টানা বৃষ্টিতে হু হু করে বাড়ছে কুড়িগ্রামের নদ নদীর পানি, আর সেই সঙ্গে তীব্র হয়ে উঠেছে নদী ভাঙন। ব্রহ্মপুত্র, ধরলা ও তিস্তার গর্বে প্রতিদিনই হারিয়ে যাচ্ছে ঘরবাড়ি, ফসলের জমি আর মানুষের স্বপ্ন। বাড়িঘর অনেক ভাঙে গেছে, ভাসি গেছে, লোকজন ভাসি গেছে, মারা গেছে। কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বেগমগঞ্জ, রসুলপুর, মোল্লারহাট এবং রৌমারীর সোনাপুরে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে ব্রহ্মপুত্র তীরে। অন্যদিকে রাজারহাটের ঘড়িয়ালডাঙ্গা ও বিদ্যানন্দ এলাকায় তিস্তা ভাঙনে 2 সপ্তাহেই ঘর হারিয়েছে প্রায় 1.5 শতাধিক পরিবার। এই তিস্তা নদীটা আমাদের জন্য অভিশাপ। এমন এককবার একক ধরনের কাজ শুরু করে দেয়, একবার উপর পশ্চিমে ভাঙে, একবার পূর্ব সাইডে ভাঙে। এই ভাঙনটা যদি বন্ধ হইতো তাহলে আমাদের জন্য খুবই ভালো হইতো। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। এখানকার মানুষ বারবার ভিটে সরাচ্ছে। এখান থেকে অন্য কোথাও গিয়ে যে ঘর বানাবে সেই জায়গা নেওয়ার মতো এখানকার মানুষের সামর্থ্য নেই। ঘর নদীতে গেল, জমিও খাইল সেই নদী। ভাঙার পর বাড়ি ঘর তোলার জায়গা নাই, খুব কষ্ট হয়ে আসলাম রাস্তাঘাটায়। পরে ওই জায়গা থেকে আরেক জায়গায় যাই, ওই জায়গায় ভাঙে, আরেক জায়গায় যাই, সেই জায়গা থেকে বাড়ি ভাঙে। পরে খোঁজনা মাটি নিয়ে বাড়ি করি আসি, একবেলা খাই একবেলা নাই, খুব দুঃখিত, কাম কাজ করে পাই না। ভাঙনের মুখে কুড়িগ্রামের উলিপুর ও রৌমারীর 7টি এবং রাজারহাটের 4টি পয়েন্টে প্রতিদিন বিলীন হচ্ছে বসতভিটা, বাজারহাট ও ফসলি জমি। অথচ নদী ভাঙন প্রতিরোধে কার্যকর কোনো স্থায়ী উদ্যোগ নেই, এমনটাই অভিযোগ ভুক্তভোগীদের। কিছু অস্থায়ী প্রকল্প নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পানি কমে গেলে তারা স্থায়ী কাজের পরিকল্পনা করবে। তবে প্রকল্প বাস্তবায়ন কিছু সময় সাপেক্ষ বিষয় বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। আমাদের 2টি পয়েন্টে তিস্তা নদীতে ভাঙনের দেখা দিয়েছিল। এর মধ্যে আমরা জরুরি কাজ বাস্তবায়নের জন্য ইতিমধ্যে জিও ব্যাগ প্রেরণ করেছি এবং কিছু চাহিদাও প্রেরণ করেছি। তিস্তা নদীর বাইরেও ব্রহ্মপুত্রে আমাদের রৌমারী রাজীবপুর এলাকায় এবং উলিপুর জেলার উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নে মোল্লারহাট নুরনার স্কুল এবং রসুলপুর এলাকায় ভাঙন দেখা দিয়েছিল। আমরা প্রায় রৌমারীতে 8টি পয়েন্টে এবং রাজীবপুরে 2টি পয়েন্টে কাজ বাস্তবায়ন করছি জরুরি জিও ব্যাগ দ্বারা। আর উলিপুর উপজেলায় মোল্লারহাট, রসুলপুর এবং নুরনার স্কুলেও আমরা জিও ব্যাগ দ্বারা কাজগুলো বাস্তবায়ন করছি। প্রতি বছর নদী ভাঙনে সর্বশান্ত হয়ে পড়ে কুড়িগ্রামের হাজারো মানুষ। ঘরবাড়ি, স্কুল, মসজিদ হারিয়ে পথে প্রান্তে বসে থাকে পরিবারগুলো। স্থানীয়দের দাবি, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে ভাঙন রোধ ও নদী খননের কাজ শুরু হোক দ্রুত। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।